নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে ডিম ও আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে সবজিপাতি মাছ মাংস না থাকলে ডিম ও কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো, খেতে অসাধারণ হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু দুটোর খোসা আগে থেকে ছাড়িয়ে আলু দুটো জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এরপরে আলু দুটো গ্রেট করে নেব। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে ছিদ্রটা একটু বড় ছিদ্র, সেই ছিদ্র দিয়ে আলুটা গ্রেট করে নিচ্ছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো দুটো আলু রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। একে একে দুটো আলুই আমি গ্রেট করে নিলাম, আর আলুগুলো দেখো ঠিক এইভাবে গ্রেটটা করে নিয়েছি। এরপরে এই আলুর মধ্যে দিয়ে দেব জল, আর আলুতে জল দিয়ে আলুগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে এই আলুর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। এখানে আমি দুটো আলুর জন্য দুটো ডিম ব্যবহার করছি, আর ডিম দুটো আমি সরাসরি ফাটিয়ে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে তোমরা চাইলে একটা বাটির মধ্যে ফাটিয়ে তারপরে এই আলুর মধ্যে দিয়ে দিতে পারো। ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা। এরপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভর্তি করে 2 টেবিল চামচ বেসন দিয়ে দেওয়ার পরে আবারও সমস্ত উপকরণের সাথে বেসনটা খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণের সাথে বেসন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। এরপরে প্যানটা ধরে তেলটা চারিদিকে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। তেলটা প্যানের চারপাশে ছড়িয়ে নেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে যে আলু ও ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে এইভাবে একটু সমান করে নিচ্ছি। এখানে আমি হাত দিয়ে সমানটা করছি, তবে তোমরা চাইলে খুন্তি দিয়েও এই কাজটা করে নিতে পারো। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 4 মিনিট পর ফিরে এলাম। এরপরে ঢাকাটা খুলে নিলাম। তারপরে একটা থালা দিয়ে প্যানটাকে এইভাবে ধরে তারপরে প্যানটাকে এইভাবে উল্টে দিচ্ছি। তাহলে পরে ডিমের বড়াটা খুব সহজেই ভালোভাবে প্যান থেকে ছেড়ে চলে এলো দেখো, আর একদম ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এরপরে আবারও প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে যে অপর পিঠটা ভাজতে বাকি ছিল সেই অপর পিঠটা এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 4 মিনিট পর ফিরে এসে আবারও ঢাকাটা খুলে নিলাম। এরপরে বড়াটা আমি প্যান থেকে নামিয়ে নেব, আর এইভাবে খুন্তি দিয়েই ধরে আমি বড়াটাকে নামিয়ে নিচ্ছি। দেখো কত সহজেই বড়াটা উঠে চলে আসছে, আর বড়াটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এরপরে বেশ কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বড়াটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তখন একটা ছুরি দিয়ে বড়াটাকে ঠিক এইভাবে পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি এইভাবে চৌকো পিস করে কেটে নিচ্ছি, তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পিসটা করে নিতে পারো। এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা। এবারে ফোড়ন ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঠিক এইভাবে লম্বা করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিটা একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজগুলো বেশ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব।
মিডিয়াম ফ্লেমে আদা রসুন বাটাটাকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। আদা রসুন থেকে যখন হালকা কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, ঝালের জন্য দিলাম সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর যে বাটিতে আমি আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিলাম, তবে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঝোলটা একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছি। ঝোলটা 2 মিনিট মতো ফুটে যাওয়ার পরে এই ঝোলের মধ্যে একে একে এই বড়াগুলো দিয়ে দেব। একে একে সমস্ত বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে বড়াগুলোকে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই ঝোলের মধ্যে আবারও একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ঝোলের সাথে বড়াগুলোকে একটু ফুটিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে ঝোলের সাথে বড়াগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে খুব হালকা হাতে একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিচ্ছি। এবার গরম মশলার গুঁড়োটা হালকা হাতে এইভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে রেসিপিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।